ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব। স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গণতন্ত্রই রাষ্ট্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ ব্যবস্থা বলে মন্তব্য করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। স্বৈরাচার হয়ে উঠলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হয়, এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয়। সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো দোষ না, গণতন্ত্র অবশ্যই দ্য বেস্ট সিস্টেম। আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাই হচ্ছে বেস্ট সিস্টেম। তা না হলে এই আওয়ামী লীগের মতো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান হয়। সংস্কার এবং নির্বাচন নিয়েও বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচারণা করা হচ্ছে এটা বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়। এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, দেশের এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে অঢেল অর্থ খরচ করছে পতিত স্বৈরাচারের দোসররা। এত টাকা তারা করেছেন, এত অবৈধ উপার্জন করেছেন, এত লুটপাট করেছেন, সেই টাকা তারা এখন এই দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার কাজে চেষ্টা। তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছে নানাভাবে বিভ্রান্ত রটানোর জন্য। শৃঙ্খলার ব্যাপারে দলীয় কঠোরতা অব্যাহত থাকবে বলেও জানান রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির নাম করে, দলের নাম করে কেউ দুষ্টামি করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে ব্যবস্থা ক্রমাগতভাবে নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।